হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরের রেসিপি হলো কবুতরের মাংস ভুনা। আজকের রান্নায় আমি অনেক রসুন ব্যবহার করছি। আমরা সবাই জানি রসুন শরীরের জন্য খুবই উপকারী এবং এই রসুন আজকের রেসিপিকে করে তুলবে চমৎকার। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা চলে যাই মূল রেসিপিতে। একটি পাত্রে আমি নিয়ে নিলাম একটি কবুতরের মাংস এবং সাথে নিয়ে নিলাম সবগুলো উপকরণ। প্রথমে নিয়ে নিচ্ছি কবুতরের মাংস, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম রসুনের কোয়া। এখানে নিয়ে নিলাম 3 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ি, 1 চা চামচ মরিচ গুঁড়ি, হাফ চা চামচ জিরার গুঁড়ি, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, লবণ পরিমাণ মতো। এ পর্যায়ে তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। পেঁয়াজ ও রসুনের পরিমাণটা হতে হবে কেটে রাখা মাংসের সমান। এখন একটি পাত্র গরম করে তার মধ্যে দিয়ে দেব 3টি তেজপাতা, দারচিনি ও 4টি এলাচ। এবং এগুলোকে একটু ভেজে নেব। এ পর্যায়ে মাখিয়ে রাখা মাংসগুলো পাত্রে দিয়ে একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে দেব যাতে তলায় লেগে না যায়। হালকা পানি ছাড়লে এবার ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। আর একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে পানি দিয়ে দেব 1.5 কাপ। এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ফিরে আসলাম 10 মিনিট পর। যেহেতু মাংসের টুকরাগুলো খুব ছোট এবং আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখুন মাংসটা খুব সুন্দর করে হয়ে এসেছে, তেলটাও বেশ ছেড়েছে। এখন রান্নাটা হয়ে গেছে, এবার পরিবেশন করবার পালা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
এতে করে আমার পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে চলে আসবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।